আসসালামু আলাইকুম। আমি কৃষি জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনি জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার দকুলনগর নামক একটা গ্রামের ড্রাগন মাঠে। হ্যাঁ, এই সেই কাঙ্ক্ষিত সেই ড্রাগন মাঠের আমরা চলে এসেছি। এই ড্রাগন মাঠটা 1 একর নিয়ে এই মাঠ জমিটা ড্রাগন চাষ করা হয়েছে। দেখছেন চাষি কত প্রগতিশীল হয়ে গেছে। এই 1 একর জমিতে সে এখানে লাইটিং সিস্টেম করে দিনের দৈর্ঘ্যকে বাড়িয়ে দিয়ে সে যাতে বেশি পরিমাণে ড্রাগন ফল পাওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এখানে আসলেই মন জুড়ে যায়। দেখেন কি সুন্দর। আর দেখেন দিনের দৈর্ঘ্য বাড়িয়ে দিয়ে এসে দেখেন কি পরিমাণ ড্রাগন এটা হয়ে গেছে। প্রত্যেকটা গাছেই ড্রাগনের ছোঁয়া পাওয়া যাচ্ছে। এই যে প্রত্যেকটা গাছেই ড্রাগনের দেখা যাচ্ছে। আর এখন আর কিন্তু কৃষি কিন্তু এখন আর সেই খরপোশ কৃষি নয়, সে কিন্তু বাণিজ্যিক কৃষিতে পরিণত হয়েছে। এবং সে জানালো সে এটা এখানে 1 একর জমিতে আছে 3 বিঘা, এবং সে আস্তে আস্তে সে বাড়িয়ে 3 একর অর্থাৎ 9 বিঘা জমিতে সে চাষ করেছে। কি নয়নাভিরাম দৃশ্য! এখানে না দেখলে বোঝা যাবে না যে কি সুন্দর দৃশ্য, কীভাবে কি সুন্দর প্রযুক্তি দিয়ে এরা তৈরি করেছে। এরা বললো সে সন্ধ্যার সময় এরা লাইট জ্বালিয়ে দেয়, রাত 12টা পর্যন্ত লাইট জ্বালানো থাকবে। অর্থাৎ ড্রাগন একটি ফটো সেন্সিটিভ ক্রপ। যদি আমরা দিনের দৈর্ঘ্যকে যদি আমরা বাড়িয়ে দিই তাহলে এর ফুল ফল বৃদ্ধি পাবে। সেই জন্যেই উৎপাদক সে দেখছেন যতই দেয় ততই, এটা এখানে না এসে দেখলে বোঝা যাবে না যে আসলে অবিরাম দৃশ্য। যেমন নয়নরম দৃশ্য তেমনি এর কর্মকাণ্ড যেমন সুন্দর, এর থেকে রিটার্নও তেমন সুন্দর। তা আমরা চাষিকে আমরা স্বাগত জানাই যে চাষি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করে সে নিজে স্বাবলম্বী হচ্ছে, দেশকেও উন্নয়ন ঘটাচ্ছে। সর্বোপরি আমাদের যে ফলের চাহিদা রয়েছে, আমাদের সে চাহিদা পূরণের জন্য সে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর! আমরা এখানে যদি আমরা না আসি, না দেখি সরজমিনে, তাহলে এই দেখেন এই ছোটো বাচ্চাটা সেও আসছে এখন, কিন্তু প্রচণ্ড শীত, এই শীতের মধ্যেও কিন্তু সে চলে আসছে এখানে সে এই দৃশ্য দেখার জন্যে। এই দৃশ্য না দেখলে বোঝানো যাবে না কি সুন্দর এই নয়নাভিরাম দৃশ্য। এখানে প্রতিদিন নাকি প্রচুর লোকজন আসে দেখতে এই লাইটিং সিস্টেমের মাধ্যমে কিভাবে এই চাষাবাদ করা হচ্ছে। আর দেখেন প্রত্যেকটা গাছেই কিন্তু এই যে লাইটিং সিস্টেম করাতে আমাদের ড্রাগন ভরে যাচ্ছে, ভরে গেছে প্রত্যেকটা গাছে। দেখেন প্রত্যেকটা গাছেই ড্রাগন ফুল, খুব সুন্দর। এই যে দেখেন প্রত্যেকটা গাছেই ড্রাগনের ভরা, প্রত্যেকটা গাছে ফুলে ফুলে ভরা। বলা বাহুল্য ড্রাগনের কিন্তু ফুল ফোটে রাত 9টা থেকে রাত 12টার মধ্যে। এই সময় কিন্তু পোকার কিন্তু তেমন একটা চলাচল দেখা যায় না। তাই লাইটের কারণে পোকাও আসে, একদিক থেকে দিনের দৈর্ঘ্য বৃদ্ধির কারণে ড্রাগনে ফুল ফল বৃদ্ধি পাচ্ছে, পাশাপাশি পোকাও এসে তার পরাগায়নের সহায়তা করছে। দুটোর কাজই মিথস্ক্রিয়ার কারণে ফলন বৃদ্ধি পাচ্ছে। তো এখন আমরা এই ড্রাগন যে মালিক তার সাথে আমরা কথা বলবো। আপনি এখানে 1 একর এখানে ড্রাগন চাষ করেছেন, জি, তাই না? জি, তো আমি তো অন্য কোথাও তেমন একটা দেখি নাই যে ড্রাগন চাষের বা জমিতে লাইটিং সিস্টেম। আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এই লাইটিং সিস্টেম তৈরি করতে? একটু স্যার বলেন দেখি। এইটা আপনাদের কাছ থেকে আমি শিখেছি। আপনি জেডি সাহেব, আপনার কাছ থেকে এই প্রযুক্তি নিয়েছি, বিভিন্ন কৃষিবিদ কাছ নিয়েছি, আপনার কাছেই বেশি নিয়ে এইটা আমি লাইটিং সিস্টেম তৈরি করেছি। আপনার এই লাইটিং সিস্টেম তৈরি করতে কেমন খরচ হয়েছে? স্যার এইটা আমার লাইটিংয়ে করতে আপনার 2.5 লক্ষ টাকা খরচা হয়েছে। আচ্ছা, এটা আপনার বাগানটার বয়স সম্ভবত 1 বছর আমি যতটুকু আমার জানি। বাগানটা স্যার 1 বছর আমার বাগানের বাগানের বয়স। বয়স।
তো কেমন খরচ হয়েছে আপনার এই বাগানে আজ পর্যন্ত? স্যার এই বাগানটা আমার টোটাল জাল লেট লাইটিং দিয়ে আমার প্রায় 9.5 লক্ষ টাকা খরচা হয়েছে। আপনি এই 1 বছরে তো প্রথম কিছু বোধহয় বিক্রি করছেন জি, মনে হয়। আমি 2,55,000 টাকা আমি বিক্রয় করেছি এই বছর। আচ্ছা, আর আগামীতে কেমন বিক্রি করবেন বলে আপনি আগামীতে আল্লাহ যদি আমার ভালো রাখে বা আমার গাছ সুন্দর রাখে, আপনারা পরামর্শ দিয়ে আমি 15 থেকে 18 লক্ষ টাকা পর্যন্ত আমার বিক্রয় করার আগামী আশা বছরে আছে। টার্গেট আছে 18 লক্ষ টাকা? জি জি জি। সুবহানাল্লাহ! আসলে আল্লাহর নিয়ামত। যদি আমরা আল্লাহর নিয়ামতকে যদি আমরা শুকরিয়া আদায় করি এবং যদি সঠিক পথে থাকি, আল্লাহর নিয়ামত আমাদের দুনিয়া দিয়ে ভরিয়ে দিবে। আসলে আমি আপনার সাথে কথা বলে এবং আপনার সাথে এই বাগান পরিদর্শন করে আমি খুবই খুশি হয়েছি এবং আমি এই বাগানের দর্শন করে আপনারা যারা আছেন, তারা এইভাবে যারা ড্রাগন চাষ করেন, এইভাবে লাইটিং করে আপনাদের ফলনের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্যে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। এতক্ষণ ধরে আপনারা আমার সাথে যারা সময় দিলেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি।